এমবিবিএস এর আগে আমি হোমিওপ্যাথিতেও ছিলাম। তো তারপর কি হয়েছে, আমি যেহেতু এই ফিল্ডটা জানি, তো স্টুডেন্টরা অনেকেরই স্বপ্ন থাকে এমবিবিএস হব। তো এর আগে কি হয়েছিল, কোভিডের আগে অনলাইনে কিন্তু এত টিচার ছিলেন না। তো সেই সময় কি হতো, স্টুডেন্টরা মানে অনেক ভালো ভালো টিচার ছিলেন যারা অফলাইনে পড়াতেন, কিন্তু অনেক জনের ব্যাচে অনেক স্টুডেন্ট কি হয় প্রশ্ন করতে পারতো না স্যারকে, অনেকেই লজ্জা পেত আর কি। তো তাদের মধ্যে আমিও একজন ছিলাম অবভিয়াসলি। তো পরে যখন আমি এইসব উত্তরে এত কষ্ট করে আসলাম, অবভিয়াসলি আমাকেও তৈরিতে অনেক ভালো ভালো টিচার রয়েছেন। তখন আমি বুঝলাম যে টিচারের মাহাত্ম্য হচ্ছে একটা ব্যাচের মধ্যে টিচারের এই মেটা থাকা উচিত যে সব থেকে দুর্বল স্টুডেন্টটা যাতে বুঝতে পারে। যদি দুর্বল স্টুডেন্টটা বুঝতে পারে তার মানে ব্যাচের সবাই বুঝে অবশ্যই। তো আমিও ওরকম ভাবেই অ্যাকচুয়ালি পড়ানোর চেষ্টা করি। আচ্ছা, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। তোমরা অনেক দিন ধরে আমার কাছে বারবার বলছিলে যে আমাদের নিটের প্রিপারেশন ঠিকঠাক ভাবে হচ্ছে না, বায়োলজি নিয়ে খুব চিন্তায় আছো। হ্যাঁ, এটাও ভাবছিলে অনেকে, আমার কাছে এটাও ডিমান্ড করেছো যে এনসিইআরটি লাইন বাই লাইন কে আমাদেরকে পড়াবে, আমরা কিভাবে পড়বো। আমরা বায়োলজিতে ভয় পাচ্ছি, বায়োলজিতে যে 360 নাম্বার তোমাদের নিটে থাকে সেইটা নিয়ে তোমরা অনেক টেনশনে ছিলে। আর এবারে নিটের পরীক্ষা দেওয়ার পর অনেক স্টুডেন্ট আমাদেরকে বলেছে স্যার এবারে পরীক্ষা ভালো হয়নি, এবারে পরীক্ষা খারাপ হয়েছে। তো এই নিয়েও অনেক স্টুডেন্ট চিন্তায় ছিল। এবং বায়োলজি নিয়ে যারা টেনশন করছিলে, যারা বায়োলজি নিয়ে ভয় পাচ্ছিলে, যারা বায়োলজি নিয়ে রীতিমতো ঘাবড়ে গেছিলে, সবার ভয় দূর করবার জন্য আমরা সোমস ক্লাসরুমের তরফ থেকে তোমাদের সামনে নিয়ে এসেছি একজন দুর্দান্ত একজন শিক্ষককে, যিনি বায়োলজির ফিল্ডের একজন মহারথী বলতে পারো। বায়োলজি সম্পর্কে যিনি বহু দিন ধরে পড়াচ্ছেন, বহু স্টুডেন্ট তার কাছ থেকে পড়ে নিট কোয়ালিফাই করেছে, এরকম একজন টিচারকে। তো আমরা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের বায়োলজি শিক্ষককে। স্যার প্লিজ আপনার নামটা একটুখানি স্টুডেন্টদের সামনে বলুন। শুভম চক্রবর্তী। স্যার নাম শুভম চক্রবর্তী, স্যার নিজে একজন এমবিবিএস। স্যার এবার আপনার পরিচয়টা একটুখানি স্টুডেন্টদের সামনে যদি একটু দিয়ে দেন। আমি নিজে এমবিবিএস, এর আগে আমি হোমিওপ্যাথিতেও ছিলাম। তো তারপর কি হয়েছে, আমি যেহেতু এই ফিল্ডটা জানি, তো স্টুডেন্টরা অনেকেরই স্বপ্ন থাকে এমবিবিএস হব। তো এর আগে কি হয়েছিল, কোভিডের আগে অনলাইনে কিন্তু এত টিচার ছিলেন না। তো সেই সময় কি হতো, স্টুডেন্টরা মানে অনেক ভালো ভালো টিচার ছিলেন যারা অফলাইনে পড়াতেন, কিন্তু অনেক জনের ব্যাচে অনেক স্টুডেন্ট কি হয় প্রশ্ন করতে পারতো না স্যারকে, অনেকেই লজ্জা পেত আর কি। তো তাদের মধ্যে আমিও একজন ছিলাম অবভিয়াসলি। তো পরে যখন আমি এইসব উত্তরে এত কষ্ট করে আসলাম, অবভিয়াসলি আমাকেও তৈরিতে অনেক ভালো ভালো টিচার রয়েছেন। তখন আমি বুঝলাম যে টিচারের মাহাত্ম্য হচ্ছে একটা ব্যাচের মধ্যে টিচারের এই মেটা থাকা উচিত যে সব থেকে দুর্বল স্টুডেন্টটা যাতে বুঝতে পারে। যদি দুর্বল স্টুডেন্টটা বুঝতে পারে তার মানে ব্যাচের সবাই বুঝেছে অবশ্যই। তো আমিও ওরকম ভাবেই অ্যাকচুয়ালি পড়ানোর চেষ্টা করি। আচ্ছা, তো স্যার নিজে বললেন স্যার নিজে একজন এমবিবিএস। তোমাদের অনেকেরই একটা ইচ্ছা থাকে যে তুমি নিটের পড়াশোনা করছো মানে, তুমি নিট নিয়ে পড়ছো মানে তুমি একজন ডাক্তার হতে চলেছো। তার মানে তোমার স্বাভাবিক বিষয়, তোমার মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে যে এমন একজন শিক্ষক যিনি নিজে একজন ডক্টর, অর্থাৎ যিনি তোমাকে তার অভিজ্ঞতা মানে তার যে অভিজ্ঞতা সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারবে, এবং তিনি যে পথটাকে পেরিয়ে এসছেন, যে রাস্তাটা তিনি হেঁটে এসছেন, সেই রাস্তাটাতে তোমাকে সঠিকভাবে গাইডেন্স দিতে পারবেন। এবং সেইটার কারণের জন্য আমরা তোমাদের সামনে একজন এমবিবিএস এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন শিক্ষক, সেরকম একজন শিক্ষককে তোমাদের সামনে উপস্থিত করেছি। স্যার আপনি এমবিবিএস এবং আপনি তার পাশাপাশি এখন টিচার একজন পড়াচ্ছেন আপনি এখন। তো এমবিবিএস এর পাশাপাশি পড়ানোর ফিল্ডে আসার হঠাৎ করে এরকম ইচ্ছা কেন? যেটা আমি বললাম যে আমি চাই না যে আমি যেরকম প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, অবভিয়াসলি আমাকেও তৈরি করেছেন অনেক ভালো ভালো টিচারই রয়েছেন, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। তো আমি চাই যে আমি যেই প্রবলেম, আর একটা ব্যাপার কি হয় যখন পড়ানো হয় তখন একটা স্টুডেন্ট, আমি যেহেতু জাস্ট কয়েক বছর আগেই হয়েছে, তো আমি এখনকার প্রবলেম আর আজ থেকে 20 বছর বা 30 বছর আগে যে প্রবলেমগুলো ছিল অনেকটা আলাদা। এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে, এখন নিট প্রায় দেয় 20 লাখের মতো, তার একটু 19-20 হয়। তো আমি চাইছি আমি নিজে যেটা পড়াই সেইটা যাতে স্টুডেন্টরা খুব ভালো মতো বুঝতে পারে। আর বিশেষ করে বায়োলজিতে
2018-19 পর থেকে এনসিইআরটির থেকেই কিন্তু প্রায় 99% প্রশ্ন আসে। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারে যে লাস্ট যেটা হলো সেখানে একটু কঠিন প্রশ্ন এসেছিল, কিন্তু কনসেপ্ট কিন্তু বায়োলজিরই ছিল, মানে এনসিইআরটির মধ্যে থেকেই ছিল। যেমন পেডিগ্রির একটা প্রশ্ন এসেছিল, ওটা যেমন এনসিইআরটি থেকে ডাইরেক্ট নয়, কিন্তু কেউ যদি এনসিইআরটি লাইন বাই লাইন বুঝে পড়ে, পেডিগ্রি জায়গাটা পড়ে, তাহলে কিন্তু সে ঠিক করতে পারবে প্রশ্নটা। তো ওইটাই আমি চেষ্টা করি যাতে এনসিইআরটির প্রত্যেকটা লাইন স্টুডেন্টরা ভালো মতো বুঝতে পারে, আর সেটা যাতে পরীক্ষায় ঠিকঠাক ভাবে দিয়ে আসতে পারে। আচ্ছা, তার মানে আপনি যখন আমাদের সঙ্গে পড়াবেন, আমরা রিসেন্টলি আমাদের যেটা নিটের যেটা চ্যানেল আছে, সবাইকে বলে রাখি, আমাদের সোমস ক্লাসরুমের একটা নিটেরও চ্যানেল আছে, সোমস ক্লাসরুম নিট বলে, ঠিক আছে? তো সেইখানে আমরা নিটের একটা সিরিজ লঞ্চ করেছি, একদম ফ্রি সিরিজ, তোমরা সবাই দেখবে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্টই পড়ানো হবে। তো স্যার, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি যখন ওই নিটের চ্যানেলে আমাদের মানে স্টুডেন্টদের জন্য পড়াবেন, ঠিক আছে, তখন সেখানে কি আপনি এনসিইআরটি লাইন বাই লাইন একদম বুঝাবেন? অবশ্যই অবশ্যই। দেখুন, বায়োলজি যে সাবজেক্টটা এখন যেরকম প্রশ্ন আসে, এনসিইআরটির বাইরে একটা লাইনও পড়ার দরকার নেই, কিন্তু এনসিইআরটির মধ্যে একটা লাইনও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। এবার বাদ যাবে না মানে এই নয় যে আমি পুরো মুখস্থ করে নেবো, বুঝে মুখস্থ করতে হবে। এবার বায়োলজি তোমরা সবাই জানো 50% বোঝা আর 50% মুখস্থ করা। এমন নয় যে আমি মনের আর এক্সাম্পল গুলো বুঝিয়ে দেবো, সেটা কিন্তু তোমাদের মুখস্থই করতে হবে। ওটাতে কিন্তু বোঝার কিছু নেই, ওগুলো তো জাস্ট নাম। আমার নাম যেমন শুভম, এটাতে আমি কি বোঝাবো? এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবার বায়োলজিতেও ওরকম, কিন্তু বাকি যে 50% বোঝার রয়েছে এনসিইআরটি, কারণ একটা লাইনের মধ্যে অনেক কিছু তথ্য লুকিয়ে থাকে বায়োলজিতে, তো সেইগুলো কিন্তু করাতে হবে। আমি যেমন এরকম ভাবে করাবো, প্রথমে একটা চ্যাপ্টার এনসিইআরটি লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। আচ্ছা, তারপরে আমি ওই চ্যাপ্টারের থেকে পিওয়াইকিউ যেগুলো এসছে ওইগুলো কোশ্চেন ধরে ধরে করাবো। তারপরে সেইটার প্রত্যেকটা অপশনের যেই মানে একটা প্রশ্ন এসছে তার 4টা অপশন, তার মধ্যে উত্তরটা একটা ঠিক হবে। প্রশ্ন যে ওখানে শেষ হয়ে গেল তা নয়। পিওয়াইকিউ করার নিয়ম হচ্ছে বায়োলজিতে ওই অপশনটা ওটার জন্য উত্তর হলো ঠিক আছে, কিন্তু বাকি যে 3টে অপশন আছে ওটার কি প্রশ্ন হতে পারে। একদমই তাই, মানে আমি একটা কোশ্চেন পড়ে আর তার সাথে আরো 4টে কোশ্চেন, আরো 4টে প্রশ্ন বায়োলজিতে ওইরকমই করতে হবে। হ্যাঁ, মানে 4টে অপশন মানে আরো 4টে প্রশ্ন জেনে যাবে। হ্যাঁ, ওটাই, ওই রকম ভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। একদমই। আচ্ছা স্যার, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা বায়োলজিতে ভয় পায়, বায়োলজিতে খুব দুর্বল, এবং তাদের ইচ্ছা তারা নিট দেবে এবং তাদের মধ্যে একটা ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। তাহলে এরকম যদি কোনো দুর্বল স্টুডেন্ট থাকে যে ডাক্তার হতে চাইছে বাট কিন্তু তার বায়োলজিটাতে সে ভালো স্কোর করতে পারছে না, এরকম যদি আপনি সামনাসামনি কোনো স্টুডেন্টকে দেখেন বা এরকম প্রবলেম, আই হোপ আপনি এত বছর ধরে পড়াচ্ছেন, অনেক ফিল করেছেন, তো তাকে কিভাবে গাইড করা যেতে পারে? কোনো সাবজেক্টকে কোনো স্টুডেন্ট ভয় তখনই পায় যখন সে বুঝতে পারে না। একদম সিম্পল কথা, যখনই সে ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করবে ভয় আপনা আপনি কেটে যাবে। তো আমি এটাই বলবো যে তোমরা প্রথম থেকে প্রত্যেকটা লেকচার ভালো মতো দেখবে, প্রত্যেকটা লেকচার দেখবে, যদি বাই চান্স কিছু বুঝতে না পারো লেকচারটা আরেকবার রিভিউ করবে, প্রথম থেকে আবার দেখবে। তারপরেও আমি তো আসবো অনলাইন ক্লাসে অবশ্যই, তখন অনলাইনেও জিজ্ঞেস করে নিতে পারো, লাইভ ক্লাসে যেটা আর কি, তো সেখানেও জিজ্ঞেস করে নিতে পারো। আশা করি বায়োলজিতে ভয় পুরোপুরি ভাবে কেটে যাবে, ইনফ্যাক্ট বায়োলজি তোমাদের ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। আচ্ছা, তো স্যার তোমাদের দায়িত্ব নিয়েছেন, নিজে থেকে বলছেন যে আমাদের যেটা নিটের চ্যানেল আছে যেখানে আমরা নিট বাজিগার সিরিজটা চালাবো, সেখানে স্যার তোমাদেরকে এনসিইআরটি লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে পড়াবেন এবং প্রতিটা পয়েন্ট তোমাদেরকে বোঝাবেন। এবং শুধু তাই নয়, স্যার বলেছেন পিওয়াইকিউর কোয়েশ্চেনও সলভ করাবেন, এবং যখন কোনো কোয়েশ্চেন সলভ করাবে জেনারেলি তোমরা কি করো, একটা কোয়েশ্চেনে যেটা অ্যান্সার হয় সেটা কোনটা উত্তর দেখে টিক মেরে বেরিয়ে যাও। স্যার কি করবেন, স্যার বাকি যে 3টে-4টে প্রশ্ন থেকে গেল, যে 3টে-4টে অপশন থেকে গেল, সেই 3টে-4টে অপশন আবার কোন প্রশ্নের উত্তর বা সেই 3টে-4টে অপশন সম্পর্কে কি কি ইনফরমেশন আরো হতে পারে সেটাও স্যার কিন্তু তোমাদেরকে ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেবেন। তো স্যার আপনি যে পড়াচ্ছেন, হ্যাঁ, তো আমার কাছে এইটাই জিজ্ঞাসার, অনেক স্টুডেন্টরাও জানতে চায় যে আপনি যে এতদিন ধরে শিক্ষকতা করছেন, তো মোটামুটি কত বছর আপনি কতদিন ধরে মোটামুটি শিক্ষকতা করছেন? লাস্ট 5 বছর ধরে প্রায় পড়াচ্ছি। আচ্ছা, আর আপনার মানে আপনি যে পড়াচ্ছেন, তো নিটের কোনো ক্যান্ডিডেট আপনার থেকে সাকসেসফুল হয়েছে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমি খুব বেশি হলে 5-6 জনের ব্যাচ এতদিন পড়াতাম অফলাইনে। আমার প্রথমবার এটাই আপনার চ্যানেলে আর কি অনলাইনে আসা। আচ্ছা, তো সেখান থেকে মোটামুটি আজ পর্যন্ত কিন্তু এই 5 বছরে 5-6 জনের ব্যাচ থেকে 4-5 জনের মতো কিন্তু পেয়েছে। বিশাল মানে সাকসেস রেশিও, তাহলে বিশাল ব্যাপার। হ্যাঁ, হয় আর কি।
আচ্ছা, তাহলে মোটামুটি 5-6 জনের মানে মোটামুটি আপনার 4-5 জন মতো আপনার ব্যাচ থেকে এখনো পর্যন্ত সিলেকশন গেছে। হ্যাঁ। আচ্ছা, তো স্যার একদিন তাহলে সেই সমস্ত স্টুডেন্টদেরকে সামনাসামনি চেষ্টা করবেন, আমরাও একবার যে পরিচয় করিয়ে দেবো তোমাদের সঙ্গে স্যারের কাছ থেকে, যারা পড়ে নিট কোয়ালিফাই করেছে। আমি আপনার কাছে এইটা জানতে চাইছি, যারা নিট কোয়ালিফাই করলো, ঠিক আছে, সেই সমস্ত স্টুডেন্টদের মধ্যে আপনি এক্সট্রা কি দেখতে পেয়েছেন যেটা সাধারণ যারা কোয়ালিফাই করতে পারছে না তাদের সাথে ওদের মধ্যে কি এক্সট্রা ডিফারেন্ট রয়েছে? দেখুন, আমি বায়োলজিটা নিয়ে বলছি। আচ্ছা, এনসিইআরটি যেই দুটো বই আছে, এমন না যে খুব মোটা বা খুব, কেউ যদি সিনসিয়ার স্টুডেন্ট হয় আর যদি রেগুলারলি পড়তে বসে, কোনো টিচার নিয়ে কিছু বুঝছেও না, শুধুমাত্র এনসিইআরটি বই দুটো যদি রেগুলারলি রিভিশন দেয়, বায়োলজিতে সে 250 পাবে। আচ্ছা, মানে বায়োলজি সাবজেক্টটা এতটাই সোজা। আর এনসিইআরটি থেকে তোমরা যদি দেখো 2018-19 পর থেকে ম্যাক্সিমাম হয়তো পুরো 90টা প্রশ্নের মধ্যে থেকে একটা বা দুটো হয়তো ইনডাইরেক্টলি এনসিইআরটির বাইরে এসছে। আচ্ছা, তাও যদি দেখি মানে ইনডাইরেক্টলি এনসিইআরটি রিলেটেডই কনসেপ্ট আছে, কিন্তু হয়তো একটু বাইরে এসছে, বা লাস্ট বছর একটু সেই নাম্বারটা বেড়ে গেছিল। কিন্তু আমার মনে হয় না যে পরের বছর থেকে আবার এই টাইপেরই কোশ্চেন করবে। আর যদি করেও, আপনার আমার মতো টিচাররা রয়েছে, আমরা দেখে নেব। আচ্ছা স্যার, এই বছরে আমি প্রচুর স্টুডেন্টদের সাথে কথা বললাম এই বছরে, তো স্টুডেন্টরা একটা জিনিস বলছে যে ওরা যখন নিটের কোশ্চেন এবছর দেখেছে, ওদের কাছে বায়োলজির পেপারটা অনেকে লেন্দি লেগেছে। অনেকে বলছে যে নিটের বায়োলজির মানে প্রশ্ন, শুধু বায়োলজি না ফিজিক্সেও, বলছে তাদের কাছে কোয়েশ্চেন পেপার সহজ মনে হয়নি। ঠিক আছে, এবং আগের বছরেও যদি দেখি আমরা, আগের বছরে আমরা অনেকেই জানি যে নিট নিয়ে যে স্ক্যামটা গেছে, তো প্রচুর স্টুডেন্ট মানে এখন একটা মানে কি বলবো, নিট এই এক্সামটা নিয়ে অনেকের স্বপ্ন ঠিক আছে, কিন্তু প্রচুর স্টুডেন্টকে আমি দেখছি যে তারা এই নিট এক্সামটা নিয়ে না ভয় পাচ্ছে। তাদের মনে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে যে কখনো স্ক্যাম হচ্ছে, কখনো কেউ বলছে প্রশ্ন কঠিন লাগছে, তো তাদের মধ্যে একটা ভয়, তাদের মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়ে গেছে। অনেকের স্বপ্ন ডাক্তার, কিন্তু অনেকে এই স্বপ্নটাকে সে ভেঙে ফেলছে। আপনি কি বলবেন এই বিষয়ে? স্টুডেন্টদেরকে কি নিটের জন্য ফোকাস করা উচিত যাদের স্বপ্ন রয়েছে ডাক্তারি সম্পর্কে? আপনার কি মনে হয়? অবশ্যই। দেখো, তোমরা যেটা বললে, লেন্দি প্রশ্ন হোক বা কঠিন প্রশ্ন হোক, সেটা কিন্তু সবার জন্য হচ্ছে। তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, নিজেকে নিটের লেভেল থেকে একটু উপরে রাখতে হবে। বাই চান্স যদি প্রশ্ন কঠিন হয়, যেমন এটা এবার হলো, লেন্দি প্রশ্ন হলে সবার জন্য হবে। সেটার জন্য একটাই যেটা করতে হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে, সে বায়োলজিতে হোক বা অন্যান্য সাবজেক্ট হোক। আর বায়োলজিতে বিশেষ করে রোজ সকালবেলা উঠে এনসিইআরটিটা পড়তে পড়তে এমন অবস্থা করতে হবে যাতে চোখ বন্ধ করেও একটা এক্সাম্পল যদি মাথায় আসে, সেটা পুরো ভাসবে চোখের মধ্যে, যে আমি এই পেজের এইখানে এই জায়গাটায় এক্সাম্পলটা আছে। বায়োলজি যদি ওরকম ভাবে কেউ পড়ে, 340-50 আসবেই। আচ্ছা, তাহলে অনেকে যারা ভয় পাচ্ছে, যারা স্বপ্ন ছেড়ে দিয়েছে নিট পড়া, তাদেরকে আপনি কিভাবে মানে কি তাদের জন্য কিছু বলুন, বা তাদেরকে একটা ছোট মোটিভেশন কিছু যদি করা যায়? দেখো, ডাক্তারি প্রফেশনটা তো সোজা না। সেই প্রফেশনটাতে নিট এক্সামটা এটাই যে আমি এমন ভাবে চুজ করে নেব যারা হার মানে না। একদম। তো হার না মানার মনোভাবটা যাদের থাকবে, তারাই কিন্তু ক্র্যাক করতে পারবে। আচ্ছা, তাহলে দেখো স্যারের কথা যেটা, বা আমরাও যেটা তোমাদেরকে সবসময় বলে থাকি, যে স্বপ্ন তোমার যেটাই থাকুক না কেন, সেই স্বপ্নটাকে সত্যি করতে হবে, স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে। এবং সেইটাকে করবার জন্য তোমার যে হার্ডওয়ার্ক দরকার, তোমার যে পরিশ্রম দরকার, সেই পরিশ্রম, সেই হার্ডওয়ার্ক, সেই লেভেলের খাটনি, যা যাবতীয় যা লাগে তোমাকে, সবকিছু তোমাকে নিংড়ে দিতে হবে নিজেকে। এবং আমি যদি তোমাকে বলি যে আমাদের জীবনে অনেক প্রতিকূলতা আসবে। তোমরা এরকম স্ক্যাম দেখেছো, ঠিক আছে, তোমরা কোশ্চেন পেপার লেন্দি দেখেছো, অনেক খারাপ ঘটনা ঘটছে, তোমরা অনেকে অনেক লাইফে, নিজের লাইফে অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছ, কিন্তু সব কিছুকে অতিক্রম করেও, সমস্ত কিছুকে বাধাকে ভেঙে গুড়িয়ে দিয়েও নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্যার যেটা বললেন যে হার না মানার মানসিকতা তৈরি করতে হবে, যে আমি হার মানবো না, আমি লড়াই করব, আমি শেষ দিন পর্যন্ত আমি মাঠে টিকে থেকে লড়াই করব, এই জিনিসটা তৈরি করতে হবে। স্যার, আমরা তো বায়োলজি সম্পর্কে আপনি বললেন যে কিভাবে পড়াবেন। আমার মোটামুটি বলতে গেলে আমরা এই ভিডিওটা প্রায় শেষের দিকে, তো আপনি জাস্ট শেষে মানে স্টুডেন্টদের জন্য যারা আমাদের এই ভিডিওটা দেখছে এবং আপনাকেও প্রথমবার দেখছে, তাদের হয়ে কিছু একটা বলুন, যে আপনার যে জার্নিটা, সেই জার্নিটা ছোট করে, যে আপনি কিরম ভাবে কোন প্রতিকূলতা থেকে উঠে আজকের এই জায়গাতে এসছেন, যাতে স্টুডেন্টরাও কিছুটা মোটিভেট হতে পারে।
প্রতিকূলতা বলতে দেখো, তোমাদেরকে বলছি আমি, এমন নয় যে খুব গরিব পরিবার থেকে এসেছি বা কিছু, মোটামুটি ঠিকঠাক আছে। বাবা মাও প্রচণ্ড সাপোর্ট করেছে। নইলে এর আগে আমি হোমিওপ্যাথিতে ছিলাম, তো ওইখানে আমি যখন ছিলাম প্রত্যেকবার নিট দিয়ে গেছি। তোমরাও জানো যে নিট কিন্তু সোজা নয়, হার নামানো যেটা বললাম মনোভাব, ওটা দিতে হবে। তারপরে যখন হলো, তারপরে এমবিবিএস এ ঢুকলাম আমি। কিন্তু তারপরে এমবিবিএস এর সাথেই আমি তখন পড়াচ্ছি। সেই সময় আমার পড়ানোটা এত ইচ্ছে যে আমি দুটোর পড়া কিন্তু একসাথে মানে কন্টিনিউ করা কিন্তু মুশকিল, এমবিবিএস এ প্রচুর পড়তে হয়। তো ওটার সাথেই কিন্তু পড়াতে লেগেছি। আর পড়ানোটা অ্যাকচুয়ালি আমার মানে কি বল প্যাশন আর কি, ভালো লাগে। এমন না যে আমি যদি কাউকে মানে 5 ঘন্টা টানা পড়াই তারপরে কিন্তু আমি ক্লান্ত হই না, মনে শান্তি লাগে যে আমি পড়ালাম। হ্যাঁ, আর আরেকটা যেটা কথা তোমাদেরকে আমি বলবো, দেখো যখন প্রথম থেকে শুরু করবে, তারপরে তোমরা যখন মক টেস্ট দেবে বা কিছু, প্রথমে কিন্তু নাম্বার অনেকেরই কম আসে, তখন কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। যত নাম্বার কম আসবে ঠিক তার ডবল খাটনি করতে হবে, যত কম আসবে তত খাটনি করতে হবে। আর আরেকটা জিনিস, যে আমার এই মক টেস্টে কম এলো পরেরটা ভালো করবো বলে এটা পুরোপুরি ভুলে গেলাম তা নয়। এখানে কিসের জন্য ভুল হয়েছে, কেন মক টেস্টে নাম্বার কম এলো, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, ওই পার্টগুলো ভালো মতো পড়তে হবে। বায়োলজিতে এনসিআরটি ভালো মতো পড়বে প্রথমে। আমি ক্লাস লেকচার করাবো, আর আমি মাঝে মাঝে লেকচারের মাঝেও বলি তোমরা এরকম ভাবে আমার লেকচারটা দেখবে। আমি বলে দিচ্ছি, ধরো একটা টপিক হলো, ধরো আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়াচ্ছি, তো প্রথমে মনেরা আছে, তো মনেরার মধ্যে মনেরার ভাগগুলো বললাম, আর্কি ব্যাকটেরিয়া রয়েছে, ইউ ব্যাকটেরিয়া রয়েছে, মাইকোপ্লাজমা রয়েছে। প্রথমে আর্কি ব্যাকটেরিয়া যখন আমি পড়িয়ে নেব, তোমরা আমি এবার ক্লাসের মধ্যেও বলি যে ভিডিওটা পজ করে এখন তোমরা এটা পড়ে নাও। যদি বাই চান্স নাও বলি, একটা টপিক হবে, ভিডিওটা পজ করবে, নিজেরা পড়বে, পড়ে যখন দেখবে যে আমি চোখ বন্ধ করে আর্কি ব্যাকটেরিয়ার হ্যাঁ বৈশিষ্ট্য বলতে পারছি, যে থার্মো অ্যাসিডোফাইল হয়, হ্যালোফাইল হয়, মিথানোজেন হয়, এই এক্সাম্পল, হ্যাঁ, তারপরে ভিডিওটা পজ করে আবার শুরু করবে। এরকম ভাবে একটা ভিডিও দেখতে হ্যাঁ টাইম অবশ্যই লাগবে। হয়তো যদি 1.5 ঘন্টার ভিডিও হয় তাহলে হয়তো দেখবে তোমরা 3 ঘন্টা বা 3.5 ঘন্টাও লাগছে, কিন্তু আমি বলছি এতে দেখবে ওই 3.5 ঘন্টায় যে চ্যাপ্টারটা সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে তুমি পিওয়াইকিউ নিয়ে বসবে, যদি একটাও প্রশ্ন না হয় আমাকে বলবে। হ্যাঁ, এবার অবশ্যই পিওয়াইকিউ কোনটা করবে, 2018-19 এর পর থেকে। তুমি যদি এখন 2005 বা 1998 এর পিওয়াইকিউ যাও, ওগুলো কিন্তু অনেক বাইরের থেকে আসতো, ওই পিওয়াইকিউ করার কোনো দরকার নেই। 90টা প্রশ্নের মধ্যে মানে খুব বাজেও যদি প্রশ্ন করে লাস্ট 2018-19 থেকে, তোমরাও দেখবে, শুধু আমার কথা বিশ্বাস করে লাভ নেই, তোমরা নিজেরা পিওয়াইকিউ দেখবে, খুব বেশি হলে হয়তো খুব বাজে প্রশ্ন করলেও 10টা এনসিআরটির বাইরে দেবে, কিন্তু বাকি যেই 80টা প্রশ্ন দিচ্ছে সেটা তো আগে করতে হবে। আমি আগে 80টা প্রশ্ন ঠিকঠাক যেখান থেকে করতে পারবো সেইটা কমপ্লিট করে তো আমি পরে 10টা প্রশ্নের পেছনে ভাগবো। তো আগে এনসিআরটিটা খুব ভালো মতো পড়তে হবে, তাহলে 80টা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো যেটা আমি বললাম যে লেকচারটা দেখবে, ভিডিও পজ করবে, পার্টটা পড়বে, আবার ভিডিও চালাবে। আর যদি লাইভ লেকচার হয় তাহলে আমি কিন্তু ওরকম ভাবেই পড়িয়ে দেবো, যেরকম ভাবে লাইভ হবে আমি এমন ভাবেই পড়াবো, অর্ধেক পড়া ওখানেই হয়ে যাবে। লেকচার শেষ হবে, আরেকবার রিভিশন করবে, দেখবে ওই চ্যাপ্টারটা কিন্তু ওখানে খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে। তারপরে যেই চ্যাপ্টার শেষ হবে আমি পিওয়াইকিউ তাছাড়া এমনি আরো এক্সট্রা এমসিকিউ নিয়ে আসবো, তখন খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর তারপর রিভিশন দিতে থাকতে হবে। আমিও তোমাদেরকে চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, তো এখানেও আপডেট দিতে থাকবো যে কবে কোনটা রিভিশন দিতে হবে, খুব সুন্দরভাবে করে আমাদের অ্যাপে আমাদের যে সোমস ক্লাসরুমে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। ওখানে আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের যে নোটস গুলো সেগুলো ওখানেই পোস্ট করা হবে, ঠিক আছে? অবশ্যই সেগুলো ফ্রি ক্লাস, এবং ফ্রি ক্লাসের যে নোটস সেগুলো ওখানে পোস্ট করা হবে। এবং আমরা চেষ্টা করব যে আমাদের যে সোমস ক্লাসরুমের যে অ্যাপটা আছে সেখানেও একটা নোটিফিকেশন দিয়ে দেওয়ার বা নোটিশ দিয়ে দেওয়ার, যাতে করে স্টুডেন্টরাও সবাই জেনে যায়। তো ওরকম ভাবে করবে, বায়োলজিতে কোনো অসুবিধা হবে না আমি বলছি। তো স্যারের কথা শুনলে, স্যার তোমাদেরকে বললেন যেভাবে পড়াবেন নিশ্চয়ই বুঝে গেছো। আমি অলরেডি স্যারের কথাগুলো তোমরা শুনেছো যে এনসিআরটি কিভাবে পড়তে হবে বা কিভাবে তোমাদেরকে পড়ানো হবে, লাইন বাই লাইন কিভাবে পড়ানো হবে। এবং শুধু তাই নয়, তোমাদেরকে যে নিট ক্র্যাক করবার জন্য যে জিনিসটা স্যার বারবার হাইলাইট করছেন, যে আমাদেরকে একটা হার না মানার মানসিকতা তৈরি করতে হবে। এবং যখন কোয়েশ্চেন সলভ করবে তখন কিন্তু শুধুমাত্র একটা কোশ্চেন, যে কোশ্চেনের যেটা উত্তর সেটা টিক মেরে বেরিয়ে গেলাম ওরম ভাবলে হবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা বাকি 3টে বা 4টে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। তো
তো আশা করি যারা এই ভিডিওটা দেখছো, এই ভিডিও থেকে যে কথাগুলো শিক্ষণীয় সেই বিষয়গুলোকে এর মধ্যে থেকে নিংড়ে নিয়েছো এবং জিনিসগুলোকে বুঝে নিয়েছো যে আমরা কিভাবে আগামী দিনে এগোবো। আমাদের যে সোমস ক্লাসরুমের যে সেকেন্ড চ্যানেল আছে সোমস ক্লাসরুম নিট বলে, ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও, ওই চ্যানেলটা সবাই ফলো করো। ওখানে স্যার তোমাদেরকে মানে নিটের জন্য এনসিইআরটি লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে বায়োলজি পড়াবেন এবং সেই সঙ্গে সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রিও পড়ানো হবে। নিট বাজিগার সিরিজ যেটা আসছে সেটা তোমাদেরকে যেভাবে আমরা পড়াবো, যদি তোমরা ডেইলি বেসিসে পড়াশোনা করো, আমরা গ্যারেন্টি দিতে পারি, আশা করি তোমাদের সিলেকশন হবেই। ঠিক আছে, তো স্যার একদম